এত বড় থালায় আজ ভোগ রেডি। নমস্কার সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আর আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। সেদিন ছিল কোজাগরি পূর্ণিমা মানে লক্ষ্মী পুজো। তোমরা তো আগের ভিডিওতে সবাই দেখিয়ে নিয়েছো যে কি কি ভোগ রান্না হয়েছিল আর কি করে করেছিল। এবার সেই ভোগগুলোই সুন্দর করে সাজিয়ে ভগবানকে দেওয়ার পালা। এই সুন্দরভাবে ভোগ সাজাতে আমার ভীষণ ভালো লাগে। আমাদের বাড়িতে বেশ কয়েক জায়গায় ভোগ পড়ে, তাই জন্য কিন্তু 4-5টা থালা নিয়ে আমি বসে পড়েছি ভোগ রেডি করতে। সব থেকে বড় থালাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মিষ্টি মায়ের জন্য। তারপর একে একে লক্ষ্মী নারায়ণ, মহাদেব, গোপালের জন্য কিন্তু সুন্দর করে ভোগের থালা রেডি করলাম। আমাদের বাড়ি কুলদেবী যেহেতু মিষ্টি মা, তার জন্য সবার প্রথমে তার জন্যই ভোগ রেডি করলাম। আর এই কোজাগরি পূর্ণিমাতেই লক্ষ্মী মায়ের সাথে কিন্তু আমার মিষ্টি মায়েরও পুজো হবে। এতগুলো ভোগ যে আমি নিজে রান্না করেছি তা আমি নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না। এরপর এক একে খিচুড়ি, 7 রকম ভাজা, পাঁপড় ভাজা, চাটনি, পায়েস, পাঁপড়, দই, মিষ্টি, সাথে হচ্ছে লাবড়া, সবকিছুই কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে নিলাম। আর এই দেখো সুন্দর করে ভোগ সাজানো কিন্তু আমার কমপ্লিট। প্রথম থালাটাই আমাদের সোনা বাচ্চাদের, আমি গপ্পুদের দিয়ে দিলাম। আর এই লক্ষ্মী পুজোতে নাড়ু হবে না তা কি হয়? নাড়ুগুলো কিন্তু আমার মা বানিয়েছে। এই গোটা পূর্ণিমা জুড়ে একটা প্রদীপ জ্বলবে আমার মা লক্ষ্মীর সামনে। আগে তো মাটির প্রদীপে জ্বলতো, তবে আমি তারাপীঠ থেকে সুন্দর একটা প্রদীপ নিয়ে এসেছি, এখন সেটা দিয়ে জ্বালানো হয়। আর এটা হলো মা লক্ষ্মীর ঝাঁপি। এর মধ্যে ধান, কড়ি, কাঁচা টাকা, পান সুপারি সবকিছু সাজিয়ে মা লক্ষ্মীর ডান পাশে রাখা হয়। এটাও আমি তারাপীঠ থেকে এনেছিলাম। আমার বাড়িতে লক্ষ্মী পুজোর দিন আমি যেই গ্যাসে রান্না করি এবং যেই বাসনগুলো এঁঠো থাকে সেই বাসন কিন্তু ধোয়া মোছা পরিষ্কার করে তারপরেই কিন্তু আমি পুজোতে বসি। সব জায়গায় এটাই শুনেছি মা লক্ষ্মী অপরিষ্কার থাকা পছন্দ করেন না, তাই জন্য সবকিছু পরিষ্কার করে নিয়েই মায়ের পুজোতে বসলাম। আজ সদর দরজাতেও আমাদের বাড়িতে প্রদীপ জ্বলবে। যেহেতু গোপালের ঘরেই মা লক্ষ্মীকে বসিয়েছি, তাই দেখো কি সুন্দর করে দুজনকে একবার আরতি করা যাচ্ছে। দোল পূর্ণিমা নিশিরাত, নির্মল গগন, মন্দ মন্দ বহিতেছে মলয় পবন। কাদের কাদের লক্ষ্মীর পাঁচালিটা মুখস্থ আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানিও। এখন অনেকেই কমেন্ট করবে যে লক্ষ্মী পূজা ছেলেদের করতে নেই। শ্রী গোলকপতি লক্ষ্মী কার কাছে কখন বাধা থাকবেন কেউ বলতে পারে। তিনি হচ্ছেন চঞ্চলা, তাই মাকে ভক্তি সহকারে পয় পরিষ্কার নিয়মে মাকে ডাকলে মা ঠিকই সাড়া দেবেন। মায়ের কাছে এটাই প্রার্থনা, মা তুমি ভালো থেকো এবং সুখ শান্তি সব জায়গায় বজায় রেখো। দেবী শ্রীলক্ষ্মী তিনি যে শুধুই ঐশ্বর্যের দেবী তা কিন্তু নন, তিনি তার সাথে সাথে সুখ শান্তি সমৃদ্ধির প্রতীক হিসাবেও তাকে মানা হয়। যে বাড়িতে আয় টাকাটার কোনো বালাই নেই কোনো আচার নিয়ম, সেই বাড়িতে কখনোই কারো শ্রীবৃদ্ধি হয় না। তোমাদের বলেছিলাম আজ কিন্তু লক্ষ্মী মায়ের সাথে সাথে আমাদের মিষ্টি মায়েরও পুজো। তিনি যেহেতু আমার ইষ্ট দেবতা, তাই জন্য আমি তাকে সব রূপে মাকে পুজো করে থাকি। আমার বাড়িতে মিষ্টি মার যে কোনো পুজোর সময় কিন্তু ঢাক বেজে থাকে।